আসছিলাম ভিডিও বানানোর জন্য একটা চা বাগানে। তো চা বাগানে এসে দেখতে পেলাম চা বাগানগুলো কেটে ফেলছে হয়তো। তারপরে দেখতে পেলাম একটা জিনিস, একটা ব্রিজ, যেই ব্রিজটা দিয়ে আসলে প্রতিনিয়ত মনে করেন, আসেন এদিকে, আসেন ক্যামেরাটা নিয়ে, প্রতিদিন সামনে আসেন, ক্যামেরাটা নিয়ে সামনে আসেন, না সমস্যা নেই, সামনে আসেন। প্রতিদিন আমি একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছি, এটা তুলে ধরবো আপনাদের সামনে। এই ব্রিজটা দেওয়া প্রতিদিন হয়তো 20-25 হাজার মানুষ আসা যাওয়া করে। ধরেন না 10,000 মানুষ আসা যাওয়া করে, কিন্তু এই ব্রিজটা একদম রিক্সের উপরে আছে। দেখেন ব্রিজটা একটু দেখেন, আসেন এদিকে ভাই, ব্রিজটা আসেন না আপনি। ব্রিজটা খুবই রিক্সের। তো ব্রিজটা দিয়া সিএনজিও চলাচল করে, এরপরে বাগানের যে কর্মরত গাড়িগুলো আছে, এই ট্র্যাক্টরগুলো, এইগুলো চলাচল করে। তো সেই জন্য আসলে এই ব্রিজটা রিক্স হয়ে যায়। আমি চালার সঙ্গে কথা বলছি, তো এই বিষয়টা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এইদিকে তাকান আমার দিকে ভাই। তো বিষয় হলো, আমি আমি এখানকার স্থানীয় সরকারের কাছে বলবো যে আসলে ব্রিজটা যেন সুন্দর করে দেয়, বা এই কোম্পানির যে মালিক আছে চা বাগানের, উনিও যাতে করে দেয় ব্রিজটা। কারণ এখানে যেহেতু প্রতিদিন 8-10 হাজার মানুষ আসা যাওয়া করে, তো ওদের জন্য রিস্ক হয়ে যায়। যাই হোক, স্থানীয় সরকার এবং এই কোম্পানির যে মালিক আছে ওনার কাছেও আমার আবেদন থাকবো যে এই ব্রিজটা যেন করে দেয়। যে যেহেতু ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, পাশে থাকবেন এবং দেখবেন এখন একটা ট্রাক্টর আসতেছে, খাড়েন। এই যে গাড়িগুলো রিক্স হয় না? এই যে ভাই গাড়িগুলাতে নিয়ে আসছেন, আপনার কি রিক্স মনে হয় না? গাড়িগুলাতে নিয়ে আসছেন, আপনার রিক্স না? ধন্যবাদ। এই বৃষ্টি আসা যাওয়া করেন, রিক্স হয় না? বেশি বুঝালো বেশি বুঝালে আসা যাওয়া করতে পারে না। সিএনজি যে চলাচল করে, রিক্স না? রিক্স তো, এই যে এটা রিক্স না, রিক্স না, কোন সমস্যা ওইটা ঠিক নাই না? ঠিক আছে, ঠিক নাই এটা আসলেই। যাই হোক, চাচার সঙ্গে কথা বলছি যে বৃষ্টিটা আসলেই রিক্সের বিষয়। দেখেন বৃষ্টিটা দিয়া আবারও টমটম চলে আসছে, বৃষ্টিটা দিয়ে টমটম চলে আসছে, কি রিক্সের উপরে। বৃষ্টি হলো হবিগঞ্জ, মাধবপুর, জগদীশপুর চা বাগানের ভিতরে যাওয়ার সময়। তো এই বৃষ্টি দিয়ে প্রতিদিন হাজারো লোক আসা যাওয়া করে, সিএনজি, অটোরিক্সা, ট্রাক যাওয়া আসা করে। তো অবশ্যই সাবধানে যাতায়াত করবেন। সাইনবোর্ড দেখতে পেতেছেন, বাস, ট্রাক, পিক আপ ভ্যান, সিএনজি, অটোরিক্সা সম্পূর্ণ নিষেধ। তারপরেও কিন্তু যার যার গন্তব্যস্থলতে মানুষ যেতেই হবে। তো সেই জন্যই অনেক সময় অটোরিক্সাগুলো ব্যবহার করে থাকে। তো সেই জন্য দেখতে পেতেছেন আবারও একটা অটোরিক্সা চলে গেছে। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন, বৃষ্টিটা খুবই অবস্থা খারাপ। তো স্থানীয় সরকার এবং এই কোম্পানির মালিকের কাছে অনুরোধ থাকবো যাতে খুব তাড়াতাড়ি বৃষ্টিটা ঠিক করে দেয়। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন।